আমি যে নদীটির উপর দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। নারায়ণগঞ্জ এবং ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীপথের অংশ বলা চলে এটিকে। এর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের দিকে গিয়েছে একটি নদী, এটি হলো শীতলক্ষ্যা নদী, যে নদীটির দৈর্ঘ্য প্রায় 108 কিলোমিটার, যেটি নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী বলা চলে। এই নদীটি ব্রাহ্মণপুত্র নদের একটি শাখা নদী। এই নদীটি নারায়ণগঞ্জের পাশ ঘেঁষে ধলেশ্বর নদীতে পতিত হয়েছে। ধলেশ্বর নদীটিও মূলত বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা নদীর সঙ্গে মিশে গিয়েছে। শীতলক্ষ্যা নদীটি ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী মাত্র। এই শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে প্রতিদিন বয়ে চলেছে অসংখ্য মালবাহী, পণ্যবাহী, বালিবাহী অনেক বড় বড়। ঠিক এই জায়গা থেকেই ধলেশ্বর নদীটি চলে গিয়েছে মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা, মানিকগঞ্জ জেলা এবং টাঙ্গাইল জেলার উপর দিয়ে। এই নদীটির দৈর্ঘ্য 292 কিলোমিটার। এই নদীটির শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী, যে বুড়িগঙ্গা নদীর উপরে বয়ে চলেছে ঢাকা সদরঘাট। যেই সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে অসংখ্য জাহাজ চলাচল করে, লঞ্চ চলাচল করে থাকেন, যেটি ঢাকা শহরের সঙ্গে দক্ষিণাঞ্চলের তথা নদীপথের যোগাযোগের অন্যতম মাধ্যম। যেহেতু ধলেশ্বর নদী, শীতলক্ষ্যা নদী এই জায়গাটিতেই মিলিত হয়েছে, তাই এই জায়গাটির গুরুত্ব অনেক বেশি। এই জায়গার ঠিক পাশেই মুন্সিগঞ্জের লঞ্চ ঘাট অবস্থিত। এই ধলেশ্বর নদীটি এত বড় যে এটি ভারতের আসামের কিছু অংশ জুড়ে বয়ে গিয়েছে। এই দুটি নদীর গুরুত্ব অনুধাবন করলে আসলে মনেই হচ্ছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জ তথা এই অঞ্চলের আশেপাশের যতগুলো জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার সঙ্গে এই নদীগুলোর ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যমও বলা চলে এই নদীগুলো। তবে প্রাচীন সময়ে সম্ভবত পদ্মা নদীর মূল ধারা ছিল এই ধলেশ্বর নদী। যুগের পরিবর্তনে 1600 থেকে 2000 সালের মধ্যে পদ্মার গতিপথ ব্যাপকভাবে পাল্টে গিয়ে যাওয়ায় এর গতিপথও পাল্টে যায়। ধলেশ্বর বর্তমানে যমুনার একটি শাখা নদী হিসাবে গণনা করা হয়। এই সুন্দর জায়গাটি আপনি চাইলে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। তবে আরেকটু বলে রাখি, এই দুই ধারে, এই দুটি নদীর প্রান্তে রয়েছে অনেকগুলো কলকারখানা, বিশেষ করে অনেকগুলো সিমেন্ট রড ফ্যাক্টরি, যেখানে যেই ফ্যাক্টরিগুলোর অনেক গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে বয়ে এনেছে। শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এছাড়া রয়েছে অনেকগুলো সিমেন্ট এবং রডের বড় বড় কলকারখানা। এই জায়গায় নোঙ্গর করে আছে অনেকগুলো জাহাজ, যেগুলো হয়তো পণ্য তোলার জন্য, পণ্য স্থানান্তরের জন্য সময়ের অপেক্ষা। তাই এই জায়গাটি চাইলেই ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন নদীর অববাহিকার সৌন্দর্য এবং কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ। সবাই দেখলে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং জায়গাটি আপনার কাছে পছন্দ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।